থাকলে তাকে যেমন আলো বলা যায় না, মরিচে ঝাল না থাকলে তাকে যেমন মরিচ বলা যায় না, তেমনি মানুষের ভিতরে মনুষ্যত্ব জ্ঞান না থাকলে তাকে কোনোদিন মানুষ বলা যায় না। যার ভিতরে মানুষ জ্ঞান নাই সে কোনোদিন মানুষ হবে না। মানুষ হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে মহামানুষ, একটা হচ্ছে দেব মানুষ, আর একটা হচ্ছে দানব মানুষ। বর্তমানে মহামানুষ আর দেব মানুষের সংখ্যাটা কমে গেছে, বর্তমানে দানব মানুষের সংখ্যাটা বেশি দেখা দিয়েছে। বর্তমান যুগে মানুষের অবস্থাটা কেমন কেমন অবস্থা জানেন? বলে পশু ব্যক্তি মানব জাতি করছে পালন, অজ্ঞানতার অন্ধকার হয় পরিপূর্ণ মন, পাপপুণ্য ভালো মন্দ পশু কিছু জানে না, মানব জাতি জেনেও তাহা মেনে চলে না। ইউনি ভাবছিটি শিখে এরা আসে কত শত, তবু এদের চলন বলন হয় মূর্খের মতো। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে হৃদয় ভরা নোংরা ওদের ভদ্রবেশে ঘুরে, ভদ্রবেশে ঘুরলে ওরে মানুষ বলে না। মানুষ হবে জাগবে যেদিন তোমার জ্ঞানের চেতনা। শোনো রে মানুষ ভাই, ওই পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও তবে একটা সৎ মানুষের সঙ্গ করো। বললেন তুমি যদি প্রকৃতপক্ষে মানুষ হতে চাও তাহলে সৎ মানুষের সঙ্গ করো। সৎ মানুষ কারা? বললেন সাধুগুরু বৈষ্ণব যারা। তাই রাধারানী কাঁদছে যে মালা এখন কি করব। ঠিক সেই সময় ওই পথ দিয়ে বৃন্দা দুটি যাচ্ছিলেন। বৃন্দা দুটি বলছে ওরা কি হয়েছে? বলে দেখ আমি এত সুন্দর করে মালাটা গেঁথেছি আমার বধূর গলায় পরাবো বলে, এখন আমার বধূর কাছে তো আমি যেতে পারছি না, আমি যে বাদিনীর ঘরে বাস করি। ওরে বৃন্দে আমি এখন কি করব একবার বলে দে। বৃন্দা দুটি বলছে রাধে চিন্তা করিস না, মালাটা তুই আমার কাছে দে। এখন মালাটা বৃন্দা দুটির কাছে দিয়েছে মা। এবার বৃন্দা দুটি মালাটা নিয়ে ওই রাধা কুণ্ডের তীরে যেয়ে দেখে যে কৃষ্ণ আর সুবল দুজন বসে আছে। আচ্ছা মালা আছে কয়টা? ও মায়ের মালা কয়টা আছে? আর কয়জন বসে আছে? দুইজন। তাহলে এখন কি হবে? বৃন্দা দুটি মনে মনে চিন্তা করলেন মালা যদি কৃষ্ণের গলায় পরায় তাহলে ভক্তকে অপমান করা হবে। আর ভগবান নিজ বদনে বললেন আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি জগতে আরো বেশি বড়। তাহলে যে ভগবান তার ভক্তকে এত বড় করে গেছে সেই ভক্তকে অপমান করবে কি করে? বৃন্দা দুটি মালাটা হাতে নিয়ে মনে মনে চিন্তা করছে এই মালায় যে আমার জ্বালা বেড়ে গেল, জ্বালা বেড়ে গেল, এই মালা বুঝি আমার কৃষ্ণের গলায় পরানো হবে না, গলায় পরানো হবে না। তাই বৃন্দা দুটি মালাটা নিয়ে যখন চলে যাচ্ছেন হঠাৎ কৃষ্ণ চতুরী শিরোমণি বৃন্দা দুটির মাথায় একটা বুদ্ধি দিল। তাই তো এই মালা তো কৃষ্ণ বিরোহিনী গাতা মালা, এই মালা যদি আমি সুবলের কাছে দেই, কৃষ্ণকে রেখে সুবল তখন এই মালা নিজ গলায় পরিধান করবে না। হ্যাঁ, যখন আমি সুবলের গলায় মালাটা পরাবো তখন সুবল দেখবে এই মালা তো আমার গলায় নয়, কানাইয়ের গলায় শোভা পায়, তাই মালাটা খুলে কানাইয়ের গলায় পরিয়ে দেবে। তাহলে ভক্তের সম্মানও থাকবে, আবার ভগবানের গলায় মালাটাও পরানো হবে। তাই বৃন্দাবনী সুবলকে ডাকছে, সুবল, এই সুবল, এই এদিকে আয়। যেই না সুবল সুবল বলে ডাকলেন আর সুবল যেই না বৃন্দা দুটির কাছে এসেছে, ওমা বৃন্দা দুটি কি করেছে জানো? সুবলের সমর পেল, সুবল কৃষ্ণ গলে দিল। হরি হরি বল। সমর পেল, সুবল কৃষ্ণ গলে দিল, সুবলের সমর পেল, সুবল কৃষ্ণ গলে দিল, সুবলের সমর প্রিয় সুবল কৃষ্ণের গলে দিল। উদ্দীপনা রাধার মাধুরী, আজি রাধার কথা মনে পড়িল, রাধার কথা মনে পড়িল, ওই বিরোহিনী মালা পড়ে রাধার কথা মনে পড়িল, বিরোহিনীর মালা পড়ে রাধার কথা মনে পড়িল। বৃন্দা দুটি যেই না মালাটা সুবলের গলায় দিলেন, সুবল বলছে আহা, এটা তো বিরোহিনী গাতা মালা, এই মালা তো আমার গলায় শোভা পায় না, মালা শোভা পায় আমার কানাইয়ের গলায়, তাই মালাটা খুলে কানাইয়ের গলায় পরিয়ে দিয়েছি। কিন্তু বাবা ওই মালা পরে
গোবিন্দ আর সহ্য করতে পারছে না, কেন বিরোহিণী গাথা মালা তো। রাধারানী প্রেম দিয়ে ভক্তি দিয়ে মালাটা গেঁথেছে, মালাটা যেই না কৃষ্ণের গলায় পরিয়ে দিলেন অমনি কৃষ্ণ দাঁড়াতে পারছে না, ছটপট 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 করছে, অঙ্গটা অবশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কৃষ্ণের অঙ্গটা অবশ হয়ে যাচ্ছে, হঠাৎ করে দাঁড়াতে পারছে না, থরথর করে কাঁপতে কাঁপতে প্রেমে চারিদিকে যায়, চারিদিকে যায় অরুণ নয়নে ভাই, অরুণ নয়নে ধার। অবাস হইল সাবয়ঙ্গ, অবাস হইল সবয়ঙ্গ, সর্বঙ্গ বাস হয়ে যাচ্ছে। সুবলের ধরিয়া করে মূর্ছিত হইয়া পড়ে, সিয়ায়ন দাস গোবিন্দ। দাস গোবিন্দ। সুবলের কর ধরে গোবিন্দ মূর্ছা গেছে, গোবিন্দের কোনো জ্ঞান নাই। হঠাৎ করে সুবল ভাই কানাই কানাই বলে ডাকছে, কানাই কি হয়েছে একবার কথা বল। ওমা মনে মনে চিন্তা করছে যে আমার ভাই কানাইয়ের মনে হয় কোনো জ্বর হয়েছে, তাই নিজের বসনটা ভিজাইয়ে কানাইয়ের হাত মুখ মুছাইয়ে দিচ্ছে। হঠাৎ করে সুবল কানাইকে বলছে, কানাই একবার চেয়ে দেখ আমি তোর মরম সখা শুভ, মরম সখা শুভ। যে জানে না কুবল ত্রেতা যুগে সুবল বলেছিল, তাই দাপার যুগে এসে হয়েছে গোবিন্দের মরম সখা শুভ। মরম সখা শুভ বলে ত্রেতা যুগে সুবল বলেছিল, তার মানে এই সুবল ছিল ত্রেতা যুগে বিভীষণের একমাত্র পুত্র তরণী সে। তাই এই তরণী যখন রামের সাথে যুদ্ধ করতে গিয়েছিলেন, রাম যখন বাণ মেরেছিলেন, এই মস্তকটা শূন্যের উপরে ভাসছিল আর তরণী বদনে জয় রাম বলেছিলেন। তাই রামচন্দ্র তরণীর এই কাটা মুন্ডটা হাতে নিয়ে তরণীকে বলেছিল, তরণী তোর প্রাণ পাখি যাওয়ার সময়। কেননা গীতায় ভগবান বললেন, এ জগতে যে ব্যক্তি মৃত পথযাত্রী ব্যক্তি, যে মনস্কামনা করতে করতে চলে যায়, পরবর্তী জন্মে তার সেই মনস্কামনা পরিপূর্ণ হয়। তাই বললেন সুবল, আনবল কুবল না বলে যে সুবল তুই বললি, আগাত দাপার যুগে তুই হবি আমার মরম সখা সুবল সখা। সেই সুবল কানাইকে রেখে বলছে, এই কানাই কি হয়েছে একবার আমার সাথে কথা বল, আমি কি তোর চরণে কোনো অপরাধ করেছি? রসিক নাগর বিরহে কাতর, বিরহে কাতর পড়িল ধরণী তলে, ধরণী তলে। মর্ম জানিয়া ব্যতীত হইয়া সুবল করিল কোলে। সুবল করিল কোলে। সুবলকে কোলে নিয়েছে। সুবল বলছে, দেখ কানাই, তুই যদি আমার সাথে কথা না বলিস তাহলে আমি কিন্তু এই রাধা কুণ্ডে প্রাণ বিসর্জন দেব। এই বলে সুবল যখন প্রাণ বিসর্জন দিতে যাবে, ভগবান দেখলেন আমার নামের যে কলঙ্ক হয়ে যাবে, আমার ভক্ত যদি প্রাণ বিসর্জন দেয়। তাই সুবল যখন প্রাণ বিসর্জন দিতে যাচ্ছেন, আমার গোবিন্দ চিৎকার করে দেখতে বলছে, সুবল, এই সুবল, এই সুবল, শোন শোন ভাই, একবার আমার কাছে আয়, একবার আমার কাছে আয়, শোনো রে শোন, বলো ভাই নিবেদন করি, সুবলে বলো ভাই নিবেদন করি, কহিতে শুয়ে লাজ না কহিলে মরি, কহিতে মানব লাজে, না কহিলে মরে। আমার বলতে গেলে লজ্জা করে, বলতে গেলে লজ্জা করে, আবার না কহিলে আমি প্রাণে বাঁচি না, বলতে গেলে লজ্জা করে। আমার না বলিলে প্রাণে বাঁচি না, বলতে গেলে লজ্জা করে। আরে কি কথা,
ওই গাথিয়া চম্পা